আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, হালিমা, তুমি তো শুধু তোমার এলাকার এই মক্কা এরিয়ার বাচ্চাদেরকে দুধ পান করাও, আমি তো একজন ব্যবসায়িক মানুষ। আমি শামে যাই, ইরাকে যাই, বিভিন্ন রাষ্ট্রে যাই, আমি কত মানুষের চেহারা আমি দেখি। ও হালিমা, কাবার মুতাওয়াল্লি হিসাবে আমি কাবার মধ্যে বেশিক্ষণ সময় দেই। বেশিক্ষণ সময় দেওয়ার ফলে কাবা যখন অনেক মানুষ তাওয়াফ করে, কত মানুষের চেহারা আমি দেখি, কত শিশুর চেহারা আমি দেখতে পাই। আমি কাবার মুতাওয়াল্লি হিসাবে জার ফুক দেওয়ার জন্য আমার কাছ থেকে কত শিশু বাচ্চা নিয়ে আসে, কিন্তু আমার নাতির মতো এত সুন্দর চেহারাওয়ালা শিশু আমি আর জিন্দেগিতে দেখি নাই। জুড়ে বলেন না আল্লাহু আকবার। এমন মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও আব্দুল মুত্তালিব, আপনি তো মক্কা থেকে শামে গেছেন, আপনি ইরাকের মধ্যে গেছেন, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ব্যবসার মধ্যে গেছেন, ব্যবসার কাজে গেছেন। আমি জিবরাইল সারা জগৎরা চক্কর দিতে মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। এমন কোন জগৎ নাই আমি যাই নাই, আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত এমন কোন নবী নাই যে নবীর সাথে আমার সাক্ষাৎ হয় নাই। আদম পয়গম্বরের সাথে জান্নাতের মধ্যে আমার সাক্ষাৎ হয়েছে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতের মধ্যে আমার সাক্ষাৎ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে দীর্ঘ 40 দিন পর্যন্ত ছিলাম। আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিস্তির মধ্যে ছিলাম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহাসন দিয়ে উঠতেন তখন আমি ওনার সাথে সাক্ষাৎ করি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছের পেটের মধ্যে আমি ওনার সাথে সাক্ষাৎ করি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মায়ের কোলে কথা বলে, ঈসা পয়গম্বরের সাথে আমি সাক্ষাৎ করি। আর আমি জিবরাইল, এমন কোন নবী নাই যেই নবীর সাথে আমার সাক্ষাৎ হয় নাই। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদের চাইতে এত সুন্দর চেহারাওয়ালা শিশু আমি আর দেখি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যেই নবী পাঠিয়েছেন, ওই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জমানার সবচাইতে সুন্দর, শ্রেষ্ঠ সুন্দর বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সারা দুনিয়ার কুল কায়নাত আমি ঘুরলাম, কিন্তু মুহাম্মদের চাইতে এত সুন্দর চেহারাওয়ালা আমি দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও জিবরাইল, তুমি তো সারা দুনিয়ার জগৎ ঘুরলা, আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, তুমি মুহাম্মদের চাইতে এত সুন্দর চেহারাওয়ালা শিশু আর দেখো নাই। ও জিবরাইল শুনো, আমি মুহাম্মদের চাইতে সুন্দর করে কাউকে বানাই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীর চাইতে সুন্দর করে কাউকে বানাই নাই। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন এই দুনিয়ার জমিনে আসলেন, দুনিয়ার জমিনে আইসা সোজা সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদার মধ্যে গুনগুন করে কি জানি বলেছেন, কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর ওই সময় সেজদার মধ্যে গিয়া আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছে আর উম্মতের ফিকির করছে। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিছুক্ষণের মধ্যে সন্তানটা যখন কোলের মধ্যে নিলেন, আম্মাজান ফাতেমা, আম্মাজান আমেনা
মনে মনে ভাবতেছেন, আমার এই সন্তানের বাবা যদি দুনিয়ার জমিনে থাকতো, আমার এই সন্তানের বাবা যদি আজকে দুনিয়ার জমিনে থাকতো, আমার এই সন্তানের বাবা কতই না খুশি হইতো। আমার সন্তানটা বড় হইলে আমার সন্তানকে নিয়ে একটু ঘোরাফেরা করত। এমন মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল, যাও যাও, আমার মোহাম্মদকে একটু তার মার কোল থেকে একটু গায়েব করে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মোহাম্মদকে নিয়া সারা জগৎ একটু ঘুরান্টি দিলেন। সারা জগৎ একটু ভ্রমণ করার পরে প্রত্যেক বস্তুকে চিনাই দিলেন, প্রত্যেক সৃষ্টিকে চিনাই দিলেন। এই দেখো, এইটা হলো আমাদের আখিরি নবী, তার নাম হবে মুহাম্মদ। সারা জগতের মধ্যে রহমত হিসাবে উনি এসেছেন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন